কিডনিতে পাথর। অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জানবো, কিডনিতে পাথর রয়েছে সেটি আসলে কি? কিডনির যে পাথর বা কিডনির নালিতেই হোক, সেটি মূত্রথলিতেই হোক, এটি একটি প্রক্রিয়াতে হয়। বিশেষ করে যখন একটি ক্রিস্টাল ফর্মেশন হয়, ক্রিস্টালের চারপাশে যে আরও ক্রিস্টাল ফর্মেশন হয়, একটি নিডাস ফর্মেশন করে, সেখান থেকে কিডনির পাথরগুলো তৈরি হয়ে থাকে। কিডনির পাথর আর বাইরের পাথর কিন্তু এক নয়। মানে এটা মিনস এরকম নয় যে আপনি বাইরে একটি পাথর ভাতের সাথে খেয়ে ফেলেন, সেটা যে কিডনিতে চলে আসলো ওটা তা নয়। এটি কিডনিতেই তৈরি হয় এবং সেখান থেকে তৈরি হয়ে এটি কিডনি থেকে কিডনি নালিতে আসতে পারে, অথবা কিডনিতেই সেটির থেকে বড় হতে পারে, অথবা কিডনির নালি দিয়ে এটি মূত্রথলিতে এসে প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে পর্যন্ত যেতে পারে। স্যার, একেবারে প্রাথমিক পর্যায়ে লক্ষণ উপসর্গ কি দেখা যায়? সাধারণত যাদের এই পাথরগুলো হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে তার কোনো উপসর্গই পর্যন্ত হয় না, এবং পাথরটি বড় হয়, বড় হওয়ার পরে এক সময় সে অন্য পরীক্ষা করতে যে ধরা পড়ে যে তার একটি পাথর হয়েছে কিডনিতে। সাধারণত যে উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে আসে, তার মধ্যে প্রথম উপসর্গটি হয় তার ব্যথা, যে তার কিডনির যে অবস্থান, যে লয়েন পেইন, সেই পেইনটি নিয়ে তার আসে। অথবা যদি এটি কিডনি থেকে কিডনির নালির দিকে চলে যায়, তখন কিন্তু ইউরিটারি কলিক, মানে কলিকি পেইন নিয়ে তখন আমাদের কাছে আসতে পারে। এছাড়াও জ্বর কিংবা প্রস্রাবের রাস্তা দিয়ে রক্তপাত হওয়া সাধারণত দেখা যায় যে এই ধরনের উপসর্গগুলোকে নিয়েই আমাদের কাছে চলে আসেন। অনেক সময় বমি বমি ভাব বা বমি হওয়া পর্যন্ত হতে পারে। স্যার, কেন হচ্ছে এই কিডনিতে পাথর? সাধারণত দেখা যায় যে যখন এই পাথরগুলোতে ওইখানে ক্রিস্টাল পরিমাণটা বেড়ে যায়, যদি দেখা যায় যে পানির পরিমাণটা ঘনত্ব কমে যায়, ক্রিস্টালের পরিমাণটা বেড়ে যায়, স্ট্যাগনেন্ট হয়, সেই ধরনের ক্ষেত্র হতে পারে। অথবা কিছু খাবারের ইফেক্ট পর্যন্ত আমাদের এখানে হতে পারে। ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে দেখা যায় যে এই ধরনের পাথর হতে পারে। যারা দীর্ঘদিন বেডরিডেন থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই পাথরের সম্ভাবনাটা বেশি থাকে। ইউরিনারি ট্র্যাক্ট যদি ইনফেকশন হয়, তাহলেও দেখা যায় যে এই পাথরের সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। এটি আসলে কাদের মধ্যে বেশি দেখা যায়? সাধারণত দেখা যায় যে যদি কোনো জন্মগত প্রবলেম থাকে, যেমন ধরুন কোনো পিউজ অবস্ট্রাকশন বা কিডনির নালিতে কোথাও কোনো জায়গায় সরু অবস্থান আছেন, এই জন্মগত অবস্থানের কারণে কিন্তু এক ধরনের হয়ে থাকে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে গবেষণামূলক একটি ইয়েতে দেখা যায় যে কি কারণে হয় সেটাও কিন্তু সাধারণত জানা যায় না। এবং পুরুষ মহিলার ভিতরে দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রেই সাধারণত এই পাথরগুলো হয়ে থাকে। একজন ব্যক্তি কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন এই পাথর বিষয়ক সমস্যা নিয়ে? সাধারণত একটি উপসর্গ নিয়ে আসতে পারে, উপসর্গহীন অবস্থায় আসতে পারে। যদি উপসর্গ নিয়ে আসে, তখন আমরা সাধারণত তাকে, যারা খুব সিভিয়ার পেইন নিয়ে আমাদের কাছে এরকম রোগী আসেন, যারা অত্যন্ত সিভিয়ার পেইন এবং প্রস্রাবের সাথে রক্তপাত হচ্ছে, এই ধরনের কন্ডিশন নিয়ে আমাদের চেম্বারে এসে হাজির হন, তখন আমরা সাধারণত এর উপসর্গটাকে আমরা আগে তাকে রিলিভ করে দিই। তার ব্যথা কিংবা বমি বমি ভাব, অথবা জ্বর, অথবা প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, এগুলোকে আমরা এই উপসর্গগুলিকে রিলিভ করে দেন আমরা তার পাথরের যে চিকিৎসা, সেটি পাথরটা কোন জায়গায় আছেন এটাকে আমরা আইডেন্টিফাই করি, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে তারপরে আমরা সাধারণত ওই পাথরের চিকিৎসাটা করে থাকি।